আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমার মাকে আজকে আমি বেনি পাম করে দেব। সেটা হচ্ছে স্ট্রেট বেনি পাম। কেউ বলে এটাকে চিকন বেনি পাম, আবার কেউ বলে হচ্ছে মোটা বেনি পাম। তো মোটা বেনি পাম যেটাকে বলে সেটা হচ্ছে বেনি পামটা করার পর স্ট্রেটটা একটু কম করে করবে, তাহলে হচ্ছে একটু ফুলে ফুলে থাকবে। এটা হচ্ছে মোটা বেনি পাম। আর চিকন বেনি পাম যেটাকে বলে সেটা হচ্ছে চুল বেশি বেশি করে টানতে হবে, এটাকে এক পর্যায়ে একদম স্ট্রেট করে ফেলতে হবে। যাই হোক, আমার আম্মুর মাথায় যেহেতু চুল একদমই কম, একদম পুরা চুলের অবস্থা একদমই খারাপ, তো আমার আম্মুকে আমি জাস্ট চিকনও করে দিচ্ছি না, মোটাও করে দিচ্ছি না, জাস্ট একটু হালকা ফোলা রাখবো। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ চুল কম আমার আম্মুর মাথায়। আর আমার আম্মু সবসময় স্ট্রেট বেনি পামটাই পছন্দ করে, কারণ সে হচ্ছে একদম বেশি ফুলও পছন্দ করে না, আবার একদম বেশি স্ট্রেট করে ফেললেও ভালো লাগে না দেখতে। আর আমি আজ পর্যন্ত যাদেরকে স্ট্রেট বেনি পামটা করে দিছি, প্রত্যেকটা মানুষ আমাকে এখনও ফোন দিয়ে বলে যে আপু আপনার বেনি পামটা সত্যি অন্যরকম, পার্লারের থেকে অনেক সুন্দর হয় আপনার বেনি পামটা, একদম ফুলে থাকে না, কুচকানো থাকে না, বেনি বেনি ভাব থাকে না, চুলটা একদম সফট থাকে। যাই হোক, এখন বলি হচ্ছে আমার আম্মুর কথা। আমার আম্মু চুল ঠিক করবে বলে আজকে 1 সপ্তাহ ধরে মন খারাপ। সে বারবার বলতেছিল সে চুল ঠিক করবে, বাট আমি বলছি যে আমার কাছে মেডিসিন নেই, আমি তোমাকে ঠিক করে দিতে পারবো না, ঠিক করলেও আমাকে পুরো টাকাটা তোমার দিতে হবে। তা আম্মুর মন খারাপ, তো আম্মুর মন খারাপ দেখে আমি 7টা বাজে বের হয়ে গিয়েছি শপিং করতে, টুকটাক শপিং করে দেন আমি আম্মুর মেডিসিনটা কিনে আনি। তো রাতে 8:30 বাজে অলমোস্ট, তখন আমি আর মুক্তি হচ্ছে তাড়াহুড়া করে আম্মুর চুলে বেনি করে মেডিসিনটা বসিয়ে দিই। আম্মু দেখে একদম খুশি যে তার জন্য মেডিসিন নিয়ে আসছি। আমার আম্মু 3 বছর পর বেনি পাম্পটা করলো। আগের বার যখন করেছিলাম তখন বেশি করে স্ট্রেট করেছিলাম, তার জন্য এটা বেশি দিন লাস্টিং করেনি, তাড়াতাড়ি করে চুলটা বসে পড়েছে। তখন যদি চুলে স্ট্রেটটা একটু কম করে করতাম তাহলে আজকে হয়তো বা ফোলা থাকতো আর এখনই করতে হতো না। যাই হোক, আম্মুর পছন্দ হচ্ছে, কখনো বলে ফোলা রাখো, কখনো বলে আর একটু স্ট্রেট হলে ভালো হতো, তার জন্য এখন একটু বেশি করে স্ট্রেট করে দিয়েছি। ধোয়ার পর আর একটু ফুলে উঠবে, সে যেরকম চাচ্ছিল ঠিক তেমনই হবে। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার আম্মুর চুলের মাঝখান দিয়ে একদম ঝরে পড়ে গেছে, মানে দুই পাশে ভালো চুল আছে কিন্তু মাঝখান থেকে একদম খেয়ে উপরে উঠছে। সো এটা যদি আমি সমান করে কাটতে যাই তাহলে আমার আম্মুর অনেকটা চুল কাটতে হবে, যেহেতু মেয়ে মানুষ ছোট চুলে একদমই মানাবে না, তার জন্য আমি লং করেই কেটে দিয়েছি, হালকা একটু আগা কেটে দিয়েছি। সবাই ভালো থাকবেন।